আমরা দেখেছি রাজ্যপাল সিবি আনন্দ বোস স্বরাষ্ট্র মন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়ে অভিযোগ করেন একজন সরকারি চাকুরের যেভাবে কাজ করা উচিত তারা সেভাবে করছেন না। পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি। অভিযোগ, গুজব ছড়ানো, প্রচারণার মদদ দেওয়ার মতো কাজ করছে পুলিশ। 400 জন সদস্যকে নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলে তাকে দেখা করতে দেওয়া হয় না, সেই বাধা দেওয়ার ঘটনাকেও উল্লেখ করেন তিনি। এই বাধা দেওয়ার ঘটনাকেও সামনে রেখে অভিযোগ আনেন রাজ্যপাল নিজে। মূলত রাজ্যপালের অভিযোগ ছিল সরকারি কর্মচারীরা সরকারি চাকুরির মতো আচরণ করছেন না। ঠিক এই কারণকে সামনে রেখে বিনীত গোয়েল এবং ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছিলেন খোদ রাজ্যপাল সিবি আনন্দ বোস। এ বিষয়ে আর মন্তব্য করেছেন স্পিকার নিজে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি আজ এ বিষয়ে ঠিক কী মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। এটা আপাতত আমাদের ক্লোজ চ্যাপ্টার, এটা নিয়ে আর ডিসকাস করার কোনো মানে নেই। মানে রাষ্ট্রপতি কোনো চিঠি বা নালিশ করবেন বলেছিলেন, এরকম কোনো আমার কাছে কিছু নেই ভাই। আমি আগের দিনও বলেছি যে বিধানসভার অধ্যক্ষকে সরানোর ক্ষমতা কারণ নেই, একমাত্র বিধানসভার সদস্য ছাড়া। সদস্যরা যদি মনে করেন যারা বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনবেন, বিধানসভাতেই হবে। আমাদের রাজ্যপাল বা অন্য কোনো যারা পদাধিকারী রয়েছেন তাদের কোনো ক্ষমতা নেই সরিয়ে দেন। স্যার, আরও তো ইলেকশন আছে, আরও পাঁচশোটা কেন্দ্রে যেটা, তো সেখানে তিনি অভিযোগ করেছিলেন সিবির বিরুদ্ধে এবং সেক্ষেত্রে ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে। তার গ্রামে রক্ষা কবচ থাকা সত্ত্বেও তাকে কেন তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। এখন যেটা জানা যাচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে হোম মিনিস্ট্রি থেকে রাজ্যের কাছে চিঠি পাঠানো হচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে। এবং এই ব্যাপারটা যেহেতু আমাদের ভারতীয় সংবিধানে ওকে একটা ইমিউনিটি দেওয়া রয়েছে রাজ্যপালকে, কিন্তু রাজ্যপালের ইমিউনিটি রয়েছে বলে রাজ্যপালের প্রোটেকশনটা রয়েছে, সেই জন্য তিনি এত কথা বলছেন। আমাদের ভারতীয় সংবিধানে স্পিকারদের ইমিউনিটি দেওয়া রয়েছে, তাদেরও প্রোটেকশন দেওয়া রয়েছে। যখন স্পিকারদের প্রোটেকশন নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কথা বলেন, যখন স্পিকারদের অধিকার নিয়ে সমস্ত মানুষ চর্চা করেন, তখন কিন্তু আমাদের রাজ্যপাল তিনি একটা শব্দ খরচ করেন না। হঠাৎ আজকে যেহেতু ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু অভিযোগ হয়েছে, যে অভিযোগটা আইনত হয়তো 361 আর্টিকেল 361 অনুযায়ী হয়তো তদন্ত করা যাবে না, করা, কিন্তু সাধারণভাবে এটা তো ছড়িয়ে গেছে। এখন আমাদের রাজ্যপাল তিনি অভিযোগ করেছেন কেন্দ্রের কাছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যে আমাদের দুজন যারা আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য। দেখুন, এনকোয়ারি করার অধিকার সবার রয়েছে। এনকোয়ারি করার অর্থই এই নয় যে তাকে পাবলিকলি হিউমিলেট করা হচ্ছে। যে কথা উনি ভাবছেন এটা ঠিক কথা না। স্যার, রাজ্যপাল নিয়ে একটা আপনি কাকে মনে করেন? দেখুন, আমাদের আগে যিনি স্পিকার ছিলেন আব্দুল হালিম সাহেবকে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল, আমার মনে আছে। তখন তিনি এই বুদ্ধদেব ভট্টাচার্য এবং জ্যোতি বসুর মধ্যে তুলনামূলকভাবে কাকে বেশি পছন্দ করেন সে প্রশ্নের উত্তর উনি দিয়েছিলেন। আমি ওনার সঙ্গে সহমত যে জ্যোতি বসুর ব্যক্তিত্ব এবং জ্যোতি বসুর পার্সোনালিটি, স্টেটসম্যানশিপ, সেটা অনেক উঁচুতে ছিল এবং আমি ওনার সঙ্গে যে একই মত শুনতে। জ্যোতি বসু থাকাকালীন মানে যে প্রশাসনিক যে বিষয়টা, সেটা কি বিশেষভাবে আমি জ্যোতি বসুকে আমি পাইনি, আমি কখনো বিধানসভাতে আমি কখনো আসিনি, কিন্তু আমি দেখিনি জ্যোতিবাবু যেভাবে আমাদের রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। আমাদের রাজ্যের সমস্যার সংকুল হয়েছিল সবচেয়ে বেশি সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে এবং বিধানচন্দ্র রায়ের আমলে। বিধানচন্দ্র রায়ের আমলে যেভাবে উদ্বাস্তু ইম্প্যাক্ট হয়েছিল, তখন পশ্চিমবঙ্গের অবস্থা, আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল। তারপর যেভাবে তিনি সামলেছেন এবং শহরটাকে বিকেন্দ্রীকরণ করা, শহরটাকে চারিদিকে ছড়িয়ে দেয়, এসব কনসেপ্ট বিধানচন্দ্র রায়ের কনসেপ্ট এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করার ক্ষেত্রে তার যে উল্লেখযোগ্য ভূমিকা, জ্যোতি বসুর ক্ষেত্রে সেটা অত্যন্ত অনেকটাই ম্লান। তবুও আমি বলবো বুদ্ধদেব বাবু এবং জ্যোতি বসুর মধ্যে তুলনামূলক আলোচনা করতে গেলে পরে জ্যোতি বসুর যে ব্যক্তিত্ব সেটা অনেক উঁচু ছিল। স্যার, রাজ্যপাল নিয়ে তো বর্তমান একই সমস্যা দাঁড়াবাদে দলে দেখবো আমরা কী সমস্যা হবে দেখবো। আমি তো আগেও বলেছি যে বিধানসভা রাজ্যপালের কাছে হেল্পলেস নয়, উই আর নট হেল্পলেস টু এনিবডি, দ্যাট মাচ আই শুড সে। অর্থাৎ সেই চ্যাপ্টার 2 এর আর্টিকেল 5 ওটাকেই ভাই আমি এখন কোনো কথা বলবো, আই নট পাস এনি কমেন্ট না। কী পরিস্থিতি হবে না হবে তখন বুঝে তখন ব্যবস্থা গ্রহণ করবো। আমি তো বলছি বিধানসভা তার নিজস্ব অধিকার বলে কাজ করবে।